আজকে হেডলাইন কি হবে? গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম। তো আগের দিন কি হয়েছিল? হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্ম। এখান থেকে একটা প্রশ্ন আসে কিন্তু। আচ্ছা লেখ, স্টার মার্ক দিয়ে 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 নিচে নিচে লিখবি। পাঁচশো 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তু নামক স্থানে, নেপালের কপিলাবস্তু নামক স্থানে, পয়সিকের পি লইলা, কপিলাবস্তু নামক স্থানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। কপিলাবস্তু নামক স্থানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। দাঁড়ি, তারপরে নিচে আবার স্টার মার্ক দিয়ে লেখ, তার পিতা ছিলেন ক্ষত্রিয় রাজা শুদ্ধোধন। তার পিতা ছিলেন ক্ষত্রিয় রাজা শুদ্ধোধন, তালিবিশ্বসু দয় ধয়কার, শুদ্ধোধন। এবং মাতা ছিলেন মায়াদেবী। এখানে প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? অপশন নেপালও থাকতে পারে, কপিলাবস্তু থাকতে পারে, বুঝলি? তো প্রশ্ন যদি আসে যে গৌতম বুদ্ধ মানে কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? ক্ষত্রিয় বংশে। ওর বাবা ক্ষত্রিয় বংশের একজন যোদ্ধা ছিলেন, তো ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন। মায়ের নাম কি ছিল? মায়াদেবী, আর বাবার নাম শুদ্ধোধন। আচ্ছা, তারপরে নিচে আবার স্টার মার্ক দিয়ে লেখ, তার স্ত্রীর নাম ছিল যশোধরা। অন্তস্থ জ তালিবির সহকারে স, যশোধরা, ধরা ধ বৈশিন্দ্রা, যশোধরা। তার স্ত্রীর নাম ছিল যশোধরা। আচ্ছা, তারপরে লেখ, দাড়ি দিয়ে লেখ, নিচে স্টার মার্ক দিয়ে লেখ, আলাদা করে লেখ, গৌতম বুদ্ধের জন্মের 7 দিন পর, গৌতম বুদ্ধের জন্মের 7 দিন পর তার মার মৃত্যু হলে মাসি প্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন। মাসি প্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন। দাঁড়ি, তখন তার নাম হয় গৌতম। তখন তার নাম হয় গৌতম। তো এই লাইন থেকে এখানে প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধের জন্মের কতদিন পর তার মা মারা যায়? 7 দিন। আর ও কার কাছে মানুষ হয়েছিল? মাসি। যদি আসে গৌতম বুদ্ধের মাসির নাম কি? প্রজাপতি গৌতমী। হ্যাঁ, তো সেজন্যেই ওর নাম ওর মাসি রাখে পরে কি? গৌতম। মানে ওর মা মারা যায়, পরে মাসির কাছেই মানুষ হয়। আচ্ছা, নেক্সট, পরে আবার তীর চিহ্ন এসে স্টার মার্ক দিয়ে লেখ, প্রজাপতি গৌতমী প্রথম মহিলা হিসেবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। প্রজাপতি গৌতমী প্রথম মহিলা হিসেবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন।
প্রথম মহিলা হিসেবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তো যদি প্রশ্ন আসে যে প্রথম কোন মহিলা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, প্রজাপতি গৌতমী, মানে ওর মাসি। তারপরে নিচে আবার স্টার মার্ক দিয়ে লেখ, গৌতম বুদ্ধ 16 বছর বয়সে বিয়ে করেন। গৌতম বুদ্ধ 16 বছর বয়সে বিয়ে করেন। দাঁড়ি ওইখানেই লিখবি 28 বছর বয়সে তার পুত্র সন্তান হয়। 28 বছর বয়সে তার পুত্র সন্তান হয়, কমা তার নাম ছিল রাহুল, কমা তার নাম ছিল রাহুল, তার নাম ছিল রাহুল। এখানে প্রশ্ন আসে গৌতম বুদ্ধের ছেলের নাম কি? রাহুল। গৌতম বুদ্ধ কত বছর বয়সে বিয়ে করে? 16 বছর, আর ছেলেটা হয় 28 বছর বয়সে। গৌতম বুদ্ধ যখন 28 বছর বয়স তখন তার ছেলের জন্ম হয়। আচ্ছা, পরে নিচে আবার স্টার মার্ক দিয়ে পুত্র জন্মের 7 দিন পর, নিচে স্টার মার্ক দিয়ে লেখ আলাদাভাবে, পুত্র জন্মের 7 দিন পর, পুত্র জন্মের 7 দিন পর 29 বছর বয়সে গৃহ ত্যাগ করেন। 29 বছর বয়সে গৃহ ত্যাগ করেন, গৃহ ত্যাগ করেন, কমা তাকে বলা হয়, তাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। তাকে বলা হয় মহাভি, ম হয়াকারে হা, ভয়সিকারে ভি, মহাভিনিষ্ক্রমণ। দন্ত নয়সিকারে নি, মধ্যাহ্ন শয় কয় নিচে রফলা ম, মধ্যাহ্ন নিষ্ক্রমণ, মহাভিনিষ্ক্রমণ। এখানে প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন, মানে বাড়ি থেকে বের হয়ে যায়? 29 বছর বয়সে। যদি প্রশ্ন আসে মহানিষ্ক্রমণটা কি? গৌতম বুদ্ধের গৃহত্যাগ। বুঝতে পারলি? যদি প্রশ্ন আসে যে মহাভিনিষ্ক্রমণ জিনিসটা কি, গৌতম বুদ্ধের গৃহত্যাগ। 29 বছর বয়সে ওর ছেলে হয়, পুত্র হয়, 7 দিন পরে ও বাড়ি থেকে চলে যায়। আচ্ছা, তারপরে নিচে আবার স্টার মার্ক দিয়ে 35 বছর বয়সে, 35 বছর বয়সে বোধি বা দিব্য জ্ঞান লাভ করেন। বোধি, বয়কারে বো, ধৈশিকারে ধি, বোধি বা দিব্য, দশিকারে দি, বয় জফলা, দিব্য জ্ঞান লাভ করেন। 35 বছর বয়সে বোধি বা দিব্য জ্ঞান লাভ করেন, কমা তার নাম হয় বুদ্ধ, কমা তার নাম হয় বুদ্ধ। দাড়ি দিয়ে ওইখানেই লেখ বুদ্ধ কথার অর্থ, বুদ্ধ কথার অর্থ জ্ঞানী, বুদ্ধ কথার অর্থ জ্ঞানী। এখান থেকে 3টা কোশ্চেন আসে যে কত বছর বয়সে গৌতম বুদ্ধ জ্ঞান মানে বোধি বা দিব্য জ্ঞান লাভ করেন? 35 বছর বয়সে। প্রশ্ন আসে যে বুদ্ধ কথার অর্থ কি? জ্ঞানী, বুঝলি? আর এখানে মানে মানে কত বছর বয়সে মানে গৌতমের নাম বুদ্ধ হয়? 35 বছর বয়সে। আগে কিন্তু গৌতম ছিল ওর, ওর মানে ওর মা জন্মের পরেই 7 দিন পরে মারা গেল। পরে মানুষ কে করবে? ওর মাসি প্রজাপতি গৌতমী ওকে মানুষ করছে। ও কি? না না, মাসি। আচ্ছা, পরে নিচে স্টার মার্ক দিয়ে আবার লেখ, যে অশ্বত্থ গাছের নিচে, যে অশ্বত্থ গাছের নিচে, অশ্বত্থ গাছ, হ্যাঁ, যে অশ্বত্থ গাছের নিচে 49 দিন ধ্যান করেন,
49 দিন ধ্যান করেন তাকে বোধিবৃক্ষ বলা হয়। তাকে বোধিবৃক্ষ বলা হয়। বোধিবৃক্ষ বলা হয়। বৃক্ষ মানে কি? গাছ। বোধিবৃক্ষ বলা হয়। দাড়ি দিয়ে ওখানেই লেখ। স্থানটিকে বলা হয় বুদ্ধগয়া। স্থানটিকে বলা হয় বুদ্ধগয়া। বুদ্ধগয়া। তো এখানে প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধ কোন গাছের নিচে বসে ধ্যান করেন? অশ্বত্থ গাছ। প্রশ্ন আসে কতদিন ধ্যানে মগ্ন ছিলেন? 49 দিন। আর প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধ কোন জায়গায় ধ্যান করছিল? জায়গাটার নাম বুদ্ধগয়া। এখানে 3টা প্রশ্ন। আচ্ছা, তারপরে লেখ স্টার মার্ক দিয়ে, গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেন। গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেন সারনাথে। দন্তার সা বৈশিন্দ্র দন্তার নয়াকারে না, থেকারে থে, সারনাথে। হ্যাঁ, সারনাথে। এটা অনেকবার পরীক্ষাতে আসছে যে গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেছিলেন? সারনাথে। পরে নিচে আবার স্টার মার্ক দিয়ে, মানুষের আসক্তি বিনাশের জন্য, মানুষের আসক্তি বিনাশের জন্য তিনি অষ্টাঙ্গিক মার্গ প্রবর্তন করেন। মানুষের আসক্তি বিনাশের জন্য তিনি অষ্টাঙ্গিক মার্গ, অষ্টাঙ্গিক মার্গ প্রবর্তন করেন। হ্যাঁ, প্রবর্তন করেন। এখানে প্রশ্ন আসে অষ্টাঙ্গিক মার্গ কে প্রবর্তন করেন? গৌতম বুদ্ধ। হ্যাঁ, অষ্টাঙ্গিক মার্গগুলো তোরা পড়িস নাই ক্লাস 9-10-এ? সৎকর্ম, সৎ বাক্য, সৎ ইচ্ছা, সৎ চেষ্টা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, এই যেগুলা মানে মানুষের যে কোনো জিনিসের প্রতি মানুষের যে একটা আসক্তি, এই আসক্তি মানে কি রে? লোভ। লোভ লালসা। মানুষ যে কোনো একটা জিনিসের প্রতি ঝুঁকে যায়, মানে মানুষের লোভ লালসা এগুলা বর্জনের জন্য এই যে অষ্টাঙ্গিক মার্গ প্রবর্তন করছিল, বুঝলি? গৌতম বুদ্ধ যে জীবনে লোভ লালসা এগুলা মানে এগুলা বলে কিছু নাই, সেজন্যই কিন্তু বাড়ি ঘর ছাইরা একদম সংসার জীবনযাপন, বউ বাচ্চা সব ত্যাগ করে চলে যায়। আচ্ছা, পরে এইবারই পুলিশের মেন্সে বোধহয় আসছিল না অষ্টাঙ্গিক মার্গটা? অষ্টাঙ্গিক মার্গকে প্রবর্তন করেন। হ্যাঁ, যাই হোক, কোন পরীক্ষায় বোধহয় আসছে এটা। আচ্ছা, পরে লেখ, গৌতম বুদ্ধকে, পরে নিচে স্টার মার্ক দিয়ে, গৌতম বুদ্ধকে এশিয়ার আলো, এশিয়ার আলো, এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া বলা হয়। লাইট, LIGHT, লাইট অফ এশিয়া। এই যে লাইট, লাইট অফ এশিয়া, এই আলোর ইংরেজি কি? লাইট। লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো বলা হয়। ইংরেজিতে আসলে আসবে লাইট অফ এশিয়া কাকে বলে? গৌতম বুদ্ধ। আর বাংলায় আসলে এশিয়ার আলো কাকে বলে? গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। তারপরে নিচে আবার স্টার মার্ক দিয়ে, গৌতম বুদ্ধ যে ধর্মের প্রতিষ্ঠা করেন, গৌতম বুদ্ধ যে ধর্মের প্রতিষ্ঠা করেন তাকে বৌদ্ধ ধর্ম বলে। তাকে বৌদ্ধ ধর্ম বলে। হ্যাঁ, গৌতম বুদ্ধ যে ধর্ম প্রতিষ্ঠা করেন তাকে বৌদ্ধ ধর্ম বলে। দাড়ি দিয়ে ওখানেই লেখ, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। ত্রিপিটক, হ্যাঁ।
ত্রিপিটক। ত্রিপিটক ডান দিকে ফার্স্ট ব্র্যাকেটে লেখ এটি পালি ভাষায় রচিত। ত্রিপিটকে ডান দিকে ফার্স্ট ব্র্যাকেটে এটি পালি ভাষায় রচিত। এটাও অনেকবার পরীক্ষায় আসছে যে ত্রিপিটক কোন ভাষায় রচিত, পালি ভাষায় না সংস্কৃত ভাষায় না দ্রাবিড় ভাষায় না আরবি ভাষা, এরকম অপশন দিয়ে দেয়। আবার এটাও অনেকবার আসছে যে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি, ত্রিপিটক। এখন নিচে আবার স্টার মার্ক দিয়ে লিখবি যে ত্রিপিটকের 3টি ভাগ রয়েছে। ত্রিপিটকের 3টি ভাগ রয়েছে। 3টি ভাগ রয়েছে দাঁড়ি যথা 1 নাম্বার সুত্তপিটক, দন্তস্বস্যু তয় তয়, সুত্তপিটক। 2 নাম্বার বিনয় পিটক, বিনয় পিটক, হ্যাঁ বিনয়। 3 নাম্বার অভিধর্ম পিটক, অভিধর্ম পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। তারপরে নিচে আবার স্টার মার্ক দিয়ে লেখ যদি প্রশ্ন আসে ত্রিপিটক কয় ভাগে বিভক্ত, 3 ভাগে। ঠিক আছে, তারপরে লেখ নিচে স্টার মার্ক দিয়ে দুজন বৌদ্ধ ধর্মপ্রচারক, দুজন বা দুইজন বৌদ্ধ ধর্মপ্রচারক শাসক হলেন কনিষ্ক ও অশোক। কনিষ্ক, সম্রাট কনিষ্ক ও অশোক। কনিষ্ক ও অশোক। এখান থেকে এইভাবে প্রশ্ন আসে যে এইভাবে প্রশ্ন সেটিং করে যে নিম্নের কোন রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। হ্যাঁ, অন্য 3টা নাম দিয়ে এখানে অশোক নালে কনিষ্কর নাম দিয়ে দিবে, আর 3টা অন্য নাম দিবে। যে দিয়ে দিল সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, অশোক, আরেকটা দিয়ে দিল মনে কর যে স্কন্দগুপ্ত, যে নিচের কোন শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। মানে এই 2জন বৌদ্ধ ধর্মের সেই রকম ভক্ত ছিল, ওরা গ্রহণ করে আরও প্রচার করছে ধর্মটাকে। আচ্ছা, তারপরে নিচে আবার স্টার মার্ক দিয়ে লেখ বৌদ্ধদের সম্প্রদায় 2টি ভাগে বিভক্ত ছিল। বৌদ্ধদের সম্প্রদায় 2টি ভাগে বিভক্ত ছিল। যথা হিনজান ও মহাযান। হিন হয় দীর্ঘি দন্তান্ন, হিনজান অন্তস্থ জয়াকারে যা দন্তান্ন, হিনজান ও মহাযান। হিনজান ও মহাযান। এখানে প্রশ্ন আসে যে হিনজান ও মহাযান কোন ধর্মের 2টি শাখা, বৌদ্ধ ধর্ম না জৈন ধর্ম না শিখ ধর্ম নাকি পার্সি ধর্ম, মানে এরকম অপশন দিয়ে দিবে, বুঝলি তো। এই হিনজান মহাযান 2টা শাখায় বৌদ্ধরা বিভক্ত হয়ে যায়, মানে সব দলেরই বিভক্ত হয়। আচ্ছা, তারপরে নিচে স্টার মার্ক দিয়ে লেখ 483 খ্রিস্টপূর্বাব্দে, 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে, 483 83, হ্যাঁ 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে কুশীনগরে, হ্যাঁ কুশি কয়সু করে কু তালিবির শয় দীর্ঘি, কুশীনগরে গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুশীনগরে গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দাঁড়ি যাকে বলা হয় মহাপরিনির্বাণ। দাঁড়ি দিয়ে লেখ যাকে বলা হয় মহাপরিনির্বাণ।
মহাপরি প বৈশিষ্ট্য শিকারী মহাপরি নির্বাণ দন্তনাশিকারী নি বয় রেপ আকার মধ্যাহ্ন মহাপরিনির্বাণ। যদি প্রশ্ন আসে মহাপরিনির্বাণটা কি, গৌতম বুদ্ধের দেহত্যাগ, গৌতম বুদ্ধের দেহত্যাগ মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধ কত বছরে মারা যায়? 80 বছরে। আর প্রশ্ন আসে কোথায় মারা যায়, ওই কুশীনগর না দিয়ে যদি বলে কোন স্টেট, বিহার। কুশীনগরের এখানে বিহার লেখা রাখ নিচে ফার্স্ট ব্র্যাকেটে, মানে বিহারের কুশীনগর যে জায়গাটা ওইখানেই উনি মারা যান। হ্যাঁ, মানে একটু যদি ডিপ প্রশ্ন আসে তখন তো মানে বিহার দিয়ে দিবে আর কি, কুশীনগর দিবে না। কি বললি? হ্যাঁ, গৌতম বুদ্ধের বেশিরভাগই মানে বিহারে আছে। আচ্ছা, এখন একটা চার্ট হবে। হ্যাঁ, এখন একটা চার্ট হবে, মানে বৌদ্ধ সম্মেলনের একটা চার্ট হবে, মানে 3টা পার্ট করবি। এদিকে লিখবি বৌদ্ধ সম্মেলন, বৌদ্ধ সম্মেলন, এইখানে লিখবি স্থান, আর ডান দিকে লিখবি মানে শাসনকাল, মানে কার শাসনকালে হয়েছে। ঠিক আছে, এখানে প্রথম বৌদ্ধ সম্মেলন, এই যে এইভাবে লিখবি। হ্যাঁ, এইভাবে 4টা বৌদ্ধ সম্মেলন হবে। হ্যাঁ, 4টা বৌদ্ধ সম্মেলন হয়েছিল, কোথায়, কার শাসনকালে, এইখান থেকে কোশ্চেন আসে। প্রথম বৌদ্ধ সম্মেলন, হ্যাঁ, স্থানের এইখানে লেখ রাজগৃহ। হ্যাঁ, 4টা বানা। বৌদ্ধ সম্মেলন, স্থান, শাসনকাল, রাজার শাসনকাল। বসো। বৌদ্ধ সম্মেলন, স্থান, শাসনকাল। তো বৌদ্ধ সম্মেলনের এখানে কি হবে? প্রথম, স্থানের ওখানে কি দিবি? রাজগৃহ। রাজগৃহ, রাজগৃহ। হ্যাঁ, আর এদিকে লিখবি অজাতশত্রু, অজাতশত্রু, হর্যঙ্ক বংশ। হর্যঙ্ক বা হর্ষঙ্ক বংশ আর কি। এখানে প্রশ্ন আসে, হ্যাঁ, হর্যঙ্ক বংশ, হর্ষঙ্ক বংশ, হর্যঙ্ক বলে, হর্ষঙ্ক বলে। হ্যাঁ, তো এখানে প্রশ্ন আসে যে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? এই সম্মেলন বুঝিস না তোরা? কি সভা, মিটিং, মিটিং, এই পার্টির সম্মেলনগুলো হয় না, সেরকমই মানে বৌদ্ধ ধর্মের নীতিগুলা নিয়া, মানে প্রচার, ভোটের আগে যেরকম সভা হয় সেরকম বৌদ্ধ ধর্মের, হ্যাঁ, মানে প্রচার কার্যের যে সভা সম্মেলন, সেটা প্রথম কোথায় হয়েছিল? রাজগৃহে। কার শাসনকালে? অজাতশত্রু। যদি প্রশ্ন আসে কোন রাজার শাসনকালে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল? অজাতশত্রু। তারপরে দ্বিতীয় লেখ বৌদ্ধ, এখানে দ্বিতীয়। আচ্ছা, এখানে দ্বিতীয় লেখ, এখানে লিখবি বৈশালী, 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 বৈশালী। এদিকে কালাশোক, কালাশোক। এইখানে লেখ শিশুনাগ বংশ, শিশুনাগ বংশ। প্রশ্ন আসে যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? বৈশালীতে। কোন রাজার শাসনকালে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়? কালাশোক।
কালাশক কোন বংশের রাজা ছিল? শিশুনাগ। ওই বংশগুলো পরে ডিটেলস মানে শিখতে হবে। হ্যাঁ, তারপরে তৃতীয় পাটলিপুত্র, অশোক, মৌর্য বংশ। প্রশ্ন আসে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। কোন রাজার শাসনকালে হয়? অশোক। আর অশোক কোন বংশের রাজা ছিল? মৌর্য বংশের। এই বংশগুলো পরে ডিটেলস দিব, যত বংশ আছে A to Z জানতে হবে কোন বংশের কে রাজা ছিল। আচ্ছা, পরে চতুর্থ লেখ, চতুর্থ কাশ্মীর। চতুর্থ এখানে চতুর্থ, এটা একটা মতবিরোধ আছে। হ্যাঁ, কাশ্মীর বা জলন্ধর, কাশ্মীর বা জলন্ধর দুইটাই লিখে রাখ। হ্যাঁ, কাশ্মীর বা জলন্ধর। আর রাজা ছিল কনিষ্ক, আর এই বংশ ছিল কুষাণ বংশ। প্রশ্ন আসে যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? কাশ্মীরে হয়েছিল। ম্যাক্সিমাম কাশ্মীর অ্যান্সার, বুঝলি? কিন্তু কিছু কিছু ঐতিহাসিক মতবিরোধ করে, বুঝিস নাই? কিছু কিছু ঐতিহাসিক এটা নিয়ে একটা মতবিরোধ করছে, যে কেউ বলে না কাশ্মীরে হয়েছে, কেউ বলে না জলন্ধরে হয়েছে, কিন্তু কাশ্মীরটাই ম্যাক্সিমাম অ্যান্সার নেয়। আর যদি পরীক্ষায় এটা আসে, কোনোদিনও দুইটা অপশন দিবে না। যদি কাশ্মীর অপশনে রাখে জলন্ধর রাখবে না, আর যদি জলন্ধর রাখে অপশনে কাশ্মীর থাকবে না। মানে এরকম মতবিরোধ দুইটাই যে দিয়ে দিবে তা দিবে না কোনোদিনও, বুঝলি? তো কাশ্মীরটাই বেশি থাকে, এটা মতবিরোধ। কিছু কিছু ঐতিহাসিক ঘাইরামি করে বলে যে জলন্ধরে হয়েছে। তাই চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোন রাজার শাসনকালে হয়েছিল? কনিষ্ক। কনিষ্ক কোন বংশের রাজা ছিল? কুষাণ বংশের। তাহলে এই চারটা বৌদ্ধ সম্মেলন তোকে পড়তে হবে। এই চারটা মনে রাখলে এইখানেই তোর মানে 10-12টা প্রশ্ন আছে, যে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়, কার আমলে হয়, হ্যাঁ, দ্বিতীয়টা কোথায় হয়, কার আমলে হয়, এইভাবে এগুলো মুখস্থ করবি এই চারটা। আর এই দেখ, এই যে চারটা বৌদ্ধ সম্মেলন বললাম, হ্যাঁ, এটা তোরা পরীক্ষার হলে মানে গুলাই যাবে। আসলো যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়, অপশন কিন্তু দিবে রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর, চারটাই থাকবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়, তবুও থাকবে রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর, এই অপশনগুলোই দিবে। আর তোরা এই কয়টাই পড়বি, কোনটা যে কোনটা হয় এই নিয়ে তুই একটা কনফিউশনে পড়বি। সেই কনফিউশন দূর করারও বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা এখন লেখ। রবি পাকা, রাজগৃহ, বতে বৈশালী, পাতে পাটলিপুত্র, কতে কাশ্মীর। শুধু রবি পাকা কথাটা মনে রাখবি, এটা হচ্ছে শর্ট টিক্স মনে রাখার, যে চারটা বৌদ্ধ সম্মেলন শর্ট টিক্স মনে রাখা হচ্ছে রবি পাকা। রবি পাকা মনে রাখলেই এই যে এই প্রথমে যেটা আসবে সেটাই প্রথম বৌদ্ধ সম্মেলন, দ্বিতীয়তে যেটা আসবে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, 3 নম্বরে যেটা আসবে তৃতীয় বৌদ্ধ সম্মেলন, 4 নম্বরে যেটা আসবে চতুর্থ বৌদ্ধ সম্মেলন। রবি পাকা মনে রাখলেই চারটা বৌদ্ধ সম্মেলন তোর হাতের মুঠোয়, মানে কোনো দিনও আর কনফিউজ হবে না যে প্রথমে বৈশালী না তৃতীয়তে পাটলিপুত্র না দ্বিতীয়তে কাশ্মীর। এই নিয়ে একটা সমস্যায় হয়, মানে পরীক্ষায় বসে না তখন মনে হয় যে কাশ্মীর হবে না পাটলিপুত্র না বৈশালী, পাটলিপুত্র না বৈশালী, এই নিয়ে মানে চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। শুধু রবি পাকা কথাটা মনে রাখবি, রবি পাকা হইলেই চারটা বৌদ্ধ সম্মেলন হয়ে গেল। আচ্ছা, গৌতম বুদ্ধ শেষ। হ্যাঁ।